রহমতুল্লাহ, সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের বিষয়টি হচ্ছে অনুশীলনী 3.2 এর 16 নম্বর অঙ্ক। খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটি, আমরা খুব ভালো করে খেয়াল রাখবো অঙ্কটা কিভাবে সমাধানটা করা হয়। অঙ্কটিতে a ইকুয়াল √6 প্লাস √5 হলে a পাওয়ার 6 মাইনাস 1 বাই a কিউবের মান নির্ণয় করো। দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে কার মান? এর মান। তাহলে এই এর মান রয়েছে, কিন্তু আমাদের যে মানটি বের করতে হবে এখানে, সেখানে আবার 1 বাই a কিউব মানে 1 বাই a এই পার্টটা আমাদের লাগবে। তাহলে দেওয়া আছে সমাধান দেওয়া আছে এইটুকু। কি দেওয়া আছে এখানে? a। তাহলে a ইকুয়াল √6 প্লাস √5। এখানে হচ্ছে এর মান, আমাদের এখানে 1 বাই a এই মানটিও লাগবে। তার মানে এই যে a এর নিচে কিছু না মানে একটা 1, আবার √6 প্লাস √5 এর নিচেও কিছু না মানে একটা 1 রয়েছে। এখন যদি আমরা বিপরীত করে দেই, মানে এই 1 যদি উপরে দেই, এই যে এখানে এখানে কিছু না মানে মনে একটা 1 রয়েছে, প্রত্যেকটা এইখানেও কিছু না মানে একটা 1 আছে। আমরা যদি একটা বিপরীত করে দিই তাহলে এই 1টা উপরে যাবে, বা দিয়ে লিখবো আমরা যে 1 বাই a, মানে এই 1 উপরে a নিচে, এই পাশটাও 1 উপরে আর √6 প্লাস √5 নিচে। বুঝতে পেরেছি সবাই? আবার একটু খেয়াল করি যে কোনো কিছু নাই মানে এখানে নিচে একটা 1, সেই 1 উপরে যাবে, উল্টায় দিলে বিপরীত করে দিলে আমরা এখানে বিপরীত করে দিলাম, 1 উপরে a নিচে, এখানকার 1 উপরে √6 প্লাস √5 নিচে। এখন হচ্ছে এই যে √6 প্লাস √5 রয়েছে, এটার বিপরীত চিহ্ন দ্বারা হর এবং লবকে গুণ করতে হবে। বিপরীত চিহ্ন মানে √6 এটা প্লাস রয়েছে, এখানে হবে √6 মাইনাস √5। হরকে আমরা গুণ করলাম, লবকেও, লবে 1 ছিল তার সাথে আবার √6 মাইনাস √5 গুণ করে দিলাম, এটাই হবে। এখন উপরে √6 মাইনাস √5, নিচে হচ্ছে √6 প্লাস √5 আর √6 মাইনাস √5। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্রটি হয়েছে a প্লাস b ইন্টু a মাইনাস b। সূত্রটি হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। খুবই সহজ একটা বিষয়। তাহলে এইখানে আমরা a কল্পনা করেছি কাকে? এই √6 কে ধরেছি আমরা a, আর √5 কে ধরবো আমরা b। a b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। সূত্র কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a মানে √6 তার স্কোয়ার মাইনাস b মানে √5 তার স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এরপর হচ্ছে এইখানে উপরে √6 মাইনাস √5 স্কোয়ারের সাথে রুট উঠে যাবে, এখানে স্কোয়ার রয়েছে, এই স্কোয়ারের সাথে রুট উঠে যাবে, তাহলে এখানে থাকবে 6 মাইনাস এখানে থাকবে 5, স্কোয়ারের সাথে রুট উঠে যাবে। এরপরে যদি আমরা এই √6 মাইনাস √5, 6 থেকে 5 যদি বিয়োগ করি তাহলে এখানে 1 হবে। 6 থেকে 5 বিয়োগ করলে 1 হবে। এখন 1 দিয়ে আমরা এটাকে ভাগ করে দিই তাহলে এটাই হবে, কি আসবে? √6 মাইনাস √5। এরপরে হচ্ছে এই যে হচ্ছে a, আর আমরা বের করলাম 1 বাই a, এই দুইটা মান কি লাগবে? এখানে কি চিহ্ন রয়েছে? মাইনাস। আমরা দেখবো যে এখানে কি রয়েছে? মাইনাস। তাহলে a এবং 1 বাই a দুইটা মাইনাস মান বের করবো আমরা। তাহলে সুতরাং a মাইনাস 1 বাই a ইকুয়াল, প্রথমে আমরা এর মানটা বসাবো। এর মান হচ্ছে √6 প্লাস √5, √6 প্লাস √5। এরপর হচ্ছে এখানে মাইনাস দিলাম, মাইনাস। এরপরে 1 বাই এর মান, 1 বাই এর মান হচ্ছে √6 মাইনাস √5। তাহলে এখানে লিখবো √6, এখানে ছিল মাইনাস আর এই সামনের মাইনাস গুলো হবে প্লাস √5। মাইনাস √6 আর প্লাস √6 কেটে যাবে, মাইনাস √6 আর প্লাস √6 কেটে যাবে। এখন √5 এখানে একটা আর এখানে একটা, তাহলে কয়টা হবে? দুইটা √5, মানে 2√5 হবে। 2√5, 2√5। দেখতে পাচ্ছি যে √6 প্লাস এটা আর মাইনাস এটা কেটে গেল, আর এখানে একটা √5 এ একটা √5, তাহলে 2√5 আমরা একটা একটা যোগ হয়ে 2√5 হবে। এখন হলো এই যে যার মান নির্ণয় করতে বলছে সেটা আমরা লিখবো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি a পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই a কিউব। তাহলে উপরে হচ্ছে a পাওয়ার 6 আর নিচে হচ্ছে a কিউব, মাঝখানে মাইনাস 1 বাই a কিউব। কি করলাম এখানে? যে এই যে হরটা রয়েছে a কিউব, এই হরটি
উপরের দুইটার নিচেই আমরা আলাদা করে দিয়ে দিলাম। a পাওয়ার 6 ডিভাইডেড বাই a কিউব মাইনাস 1 বাই a কিউব। এরপর হচ্ছে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, ভিত্তি একই, পাওয়ারগুলো হবে বিয়োগ। তাহলে 6 থেকে 3 বাদ দিলে থাকবে কত? 3 a কিউব মাইনাস এখানে হবে 1 বাই a কিউব। এখানে আবার আমরা সূত্রটা লিখবো। আরেকটা সূত্র ছিল যে a কিউব মাইনাস b কিউব। আমরা যে একটা অনুসিদ্ধান্ত জানি সেটা হলো কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এই হচ্ছে অনুসিদ্ধান্ত, এইটা আমরা এখানে ব্যবহার করব। a মাইনাস b মানে হচ্ছে 1 বাই a হোল কিউব প্লাস 3ab, 3ab হচ্ছে 1 বাই a ইন্টু a মাইনাস b। এ কেটে যাবে। এখন a মাইনাস 1 বাই a এর মান হচ্ছে কত? এই যে আমরা বের করে রেখেছি, a মাইনাস 1 বাই এর মানটি হচ্ছে 2 রুট ওভার 5। এই মানটা এখানে আমরা বসিয়ে দেব। 2 রুট ওভার 5 তার হোল কিউব প্লাস 3 অক্ষে 3 ইন্টু এটার মান 2 রুট ওভার 5। এরপর হচ্ছে এই হোল কিউব রয়েছে এখানে, মানে 2 এর উপরেও কিউব আছে, এখানে রুট ওভার 5 এর উপরেও কিউব রয়েছে। তাহলে 2 কে যদি আমরা কিউব করে দিই 8 হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর রুট ওভার 5 কে যদি কিউব করি তাহলে হবে 5 রুট ওভার 5 প্লাস এখানে হবে 3 দুগুণে 6 রুট ওভার 5। বুঝতে পেরেছি সবাই? হ্যাঁ, এখানে বুঝি না, তাই না? আবার খেয়াল করি, এই যে 2 2 এর কিউব করলে হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এই যে রুট ওভার 5 তার কিউব আমি একটু ভেঙে দেখাই। এখানে যে রুট ওভার 5 কিউব মানে হচ্ছে রুট ওভার 5 কয়বার? 3 বার। তাহলে আমরা যদি এখানে এভাবে লিখি 2 বার আর একটা রুট ওভার 5, তাহলে 3টা হলো। এবার হচ্ছে এই স্কোয়ারের সাথে রুট উঠে যাবে, তাহলে 5 থাকবে, আর এখানে রুট ওভার 5। এই হচ্ছে রুট ওভার 5 এর কিউব করলে মান 5 রুট ওভার 5। তাহলে এখানে লিখলাম আমরা 2 এর কিউব করলে 8 আর রুট ওভার 5 কিউব করলে 5 রুট ওভার 5। এখানে হচ্ছে 5 8 40 রুট ওভার 5 প্লাস এখানে 6 রুট ওভার 5, 40 আর 6 46 রুট ওভার 5। এই হচ্ছে আমাদের এটার অ্যান্সার। খুবই সহজ, আমাদের একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে। আসলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আমরা এটা জানি। যত বেশি পরিচর্যা করবো, প্র্যাকটিস করবো, তত বেশি আমাদের জন্য সেই জিনিসটা আয়ত্তে চলে আসবে। এই জন্য আমার অনুরোধ থাকবে সবাইকে যে আমরা বেশি বেশি করে অবশ্যই প্রত্যেকটা অঙ্ক আমরা সুন্দর করে বুঝে বুঝে করার চেষ্টা করব, এবং সেই অনুযায়ী আমরা ইনশাল্লাহ অবশ্যই যদি ভালো করে করতে পারি তাহলে পরীক্ষা ইনশাল্লাহ অ্যান্সার করতে পারি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।